জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি করার প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় ধাপের ষষ্ঠ বৈঠক শেষে এই কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তবে সংবিধানের মূলনীতি, সাংবিধানিক কাউন্সিল এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রী 10 বছরের মেয়াদে একমত হলেও এনসিসি গঠন করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করার পক্ষে নয় বিএনপি। সাজ্জাদ জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দুদিন মুলতবির পর বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের ষষ্ঠ দিনের বৈঠক আবার শুরু হয়। বিএনপি, জামায়াত ও এনসিপি সহ 30টি দলের প্রতিনিধিরা এতে অংশ নেন। আলোচনা হয় সংবিধানের মূলনীতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে। তবে একমত হতে পারেনি বেশিরভাগ ইস্যুতে। বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি করার প্রস্তাব করা হয়। অ্যাটর্নি জেনারেল ও 3 বাহিনীর প্রধান বাদে অন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ দেবে এই কমিটি। যদিও এতে একমত হয়নি বিএনপি সহ 3টি দল। এছাড়া সংবিধানের মূলনীতি নিয়ে অধিকাংশ দল একমতে আসলেও বামপন্থী দলগুলোর ছিল ভিন্ন মত। পঞ্চম সংশোধনীর সাথে যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটার সাথে এটা যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল ঐকমত পোষণ করেছেন। কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটা দল এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। ভবিষ্যতে ফ্যাসিবাদের আবির্ভাব যেন না হয় সে লক্ষ্যে অধিকাংশ রাজনৈতিক দল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবকে সমর্থন করে। প্রধানমন্ত্রী কতবার থাকতে পারেন না পারেন সে বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনের 3টি দল ব্যতি রেখে বাকি সব দল 2 টার্মের কথা বা 10 বছরের কথা তারা কিন্তু একমতে তারা এসেছেন। কিন্তু আজকে যখন এই আলোচনা করা হলো, সে আলোচনাকে আবার দীর্ঘায়িত করা হয়েছে। নতুন কাঠামো, নতুন গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা জনগণের কাছে উপস্থিত করতে না পারি, তাহলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নে যেটি ম্যাক্সিমাম রাজনৈতিক দলে আমরা একমত হয়েছি যে 10 বছর অন্তত বেশি নয়, সেইখানে বিএনপির পক্ষ থেকে এনসিসি না থাকলে তারা একমত, এরকম একটি প্রস্তাব যেটা এসেছে। আমরা মনে করি এইখানে বেশিরভাগ রাজনৈতিক দল এইটাতে আসলে একমত হবে না, কারণ প্রধানমন্ত্রীর মেয়াদ সেটা একটা ভিন্ন বিষয়। আমাদের দেশের মানুষ বহুদিন দেখে না যে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, অন্যান্যরা এইভাবে বসে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পদায়ন নিয়ে আলোচনা করছেন। এই দৃশ্যটা দেখলেও তো আমরা একটা নতুন টেস্ট পাবো যে আমাদের দেশে গণতন্ত্রের একটা নতুন ধারা চালু হয়েছে। তবে বিএনপি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি না করার শর্ত দিয়ে এক ব্যক্তির 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয় কমিশনের এই প্রস্তাবের পক্ষে সম্মতি জানায়। একজন ব্যক্তি জীবদ্দশায় 10 বছরের বেশি বহাল থাকবেন না বা 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, আগামী সপ্তাহে সব মতামত পর্যালোচনা করে পূর্ণাঙ্গ সুপারিশ দেবে কমিশন। জাতীয় ঐকমত্য কমিশন যেহেতু মনে করে সংবিধান একটি কম্পোজিট ডকুমেন্ট, সেহেতু বিভিন্ন বিষয়ের পরস্পর সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা প্রয়োজন হয়ে পড়ে। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।